ঢেলে দাও ঢেলে দাও। ওই যে আচ্ছা 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 মোট এখানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপেডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপেডিয়া থেকে জয়দেব মজুমদার। আবার একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ। তো আজকেও একটা ওয়াইল্ড লাইফ রেস্কিউ না, দুটো ব্যাক টু ব্যাক ওয়াইল্ড লাইফ রেস্কিউ। ঠিকঠাকভাবে আমি ভিডিওগুলো করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি, কারণ সাথে লোক যায়নি। আর বর্তমানে এডিটিং এত সময় লাগছে করতে, কারণ রেস্কিউ কল প্রচুর থাকছে প্রতিদিন। যেহেতু এই সময়টা সাপের বাচ্চা, সাপ বিভিন্ন জায়গায় বেরোয়, প্রতিদিন 4-5টা করে রেস্কিউ এরকম হচ্ছে, কমপ্লিট করছি। তো ব্যাক টু ব্যাক দুটো রেস্কিউ ভিডিও দেখে নিন আপনারা। কটার দিকে দেখলেন? এই কেবলই বাড়ি আছে, জ্বর বলে আমি উঠছি দেরি করি। তারপরে দরজার তক্তা দিয়ে খুঁজি, আর দুটো বাচ্চা মুরগির একটা বড় মুরগি ধরে গেছে। আমরা ছোট ছোট 3টে বাচ্চা ছিল, বাচ্চা দুটো খাইছে, আর ওই বড়টা মুরগি ওই যে ধরে ধরে মারা গেছে। পেছন দিয়ে বেরোয়নি তো? না, বেরোয়নি, রয়েছে এর মধ্যে। দেখো তুমি এই পাশের ডাল রয়েছে। আমার ওই কালকে জ্বর এসেছিলাম, তাড়াতাড়ি হাঁটতে পারবো না। তো দেখা যাক এর মধ্যে সাপ আছে কিনা। খুব সাবধানে এটা খুলতে হবে, কারণ যে কোনো জায়গায় থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন একটা মুরগি কিন্তু মেরে দিয়েছে। না উপরে আছে মনে হয়, এই সাইডে আছে হয়তো। হ্যাঁ আছে আছে, হ্যাঁ এই সাইডে আছে, এই কোনায় রয়েছে। হ্যাঁ 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 এই যে এই যে মোবাইলের দিকে তাকালে বিরাট ফোনা। মাঠের মাঠ তো দেখতে পাচ্ছেন এই ভেতরেই কিন্তু সাপ রয়েছে। মুরগি একটা এখানে মেরেছে, এই যে মুরগি একটা মেরে দিয়েছে, আর সাপ কিন্তু এই সাইডেই রয়ে গেছে। স্পেকটাকেল কোবরা বা ইন্ডিয়ান কোবরা বা বার্নাসলেট কোবরা যে সাপ, সেটাই রয়েছে। তো এটাকে এখান থেকে বের করার চেষ্টা করব নির্বিঘ্নে, যতটা সেফলি বের করা যায়। দেখতে পাচ্ছেন কিরম জায়গায় রয়েছে মুরগির ঘর। এখানে বাচ্চা ছিল, ডিমও ছিল, সেগুলো খেয়েছে। কি কি খেয়েছে বোঝা যাবে বের করলেই। তো সাপটা ভোরের দিকে ঢুকেছে। সচরাচর কি হয়, রাতের দিকে কিন্তু অনেক সময় সাপ ঢোকে, আর এরকম ভোরের দিকে কিন্তু আটকে যায় ডিম বা কিছু খাওয়ার পরে, আর বেরোতে পারে না। তো বের করার চেষ্টা করব আস্তে আস্তে। ছোট মাল, ছোট এদের তেজ বেশি, বেশি দিন হয় না, ছোট।
তো দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু যা খেয়েছে সেটা উগড়ানোর চেষ্টা করছে, কারণ সাপ কোনো কিছু খাওয়ার পরে যখন বিপদ বুঝতে পারে তখন কিন্তু এভাবে খাবার উগড়ে দেয় এবং শরীরটাকে হালকা করে, যদিও আক্রমণের জন্য বা পালানোর জন্য কিন্তু শরীর এরমভাবে হালকা করে। তো আমরা চেষ্টা করছি জল কিছু দিয়ে চৌবাচ্চার মধ্যে যে বাচ্চা সাপগুলো আছে সেগুলোকে বের করার জন্য। গোকড়োর বাচ্চা, হ্যাঁ গোকড়োর বাচ্চা, গোকড়োর বাচ্চা সব এখানে জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন মোটরের পাইপ। আর এই যে চৌবাচ্চার মধ্যে থেকে সাপ বেশি ধরা হয়েছে, জল যাচ্ছে এখান থেকে, কটা ধরা হয়েছে কিন্তু ভিডিও দিতে পারিনি আমি, অনেকগুলো দেখতে পাচ্ছেন। ভারী জিনিস টানবা না, এটা একদম হালকা, বুঝেছো? তো এখানে বস্তার মধ্যে কিছু সাপ রয়েছে, ঢেলে দাও ঢেলে দাও। ওই যে আচ্ছা 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 তোমার সামনে ট্যাঙ্কের লাভ দিবা দি ও হয়ও কাটতো দেখো বড়া দেখো বড়া দেখো পাওয়ার দিকে তো সেই বাত আমার ভয় করে গাড়ি কই গাড়ি মারা এটা চাপ খেয়ে গেছে এই হয়ে মারলে এই তো ও বেশি যাবে, সব বেশি যাবে। একবার ভালো করে না ভালো বড় হয় না, মোট মোটটা ভাই কামড়াবে। দেখেছিস সাপ কোনে ফ্রেজে বস্তার ভেতর দিয়েছে, বস্তা বলছে মুদাম বলছে ভাই ফাঁকাই দি দাও। আরে বস্তা মিষ্টি আছে হয়তো পরে কখন তাহলে ছেলেবিলে খাইছে ও তো আরো এরকম হতো। দেখ দেখ আরো দেখ দেখ খাতে আরো আছে কি দেখ মামু তো ফাঁকাইবেন কারণ মামু ভাত রাখতে কোন আছে ও তো এই তো মামু তো ফাঁকাইবেন কারণ মামু তো ফাঁকাইবেন বস্তা কটা পুরো ভাত রাঁধছে না কাট দিয়া এই আরো বস্তা আছে করে দেখ এই কোন না কোন হাত এই লাইভ চলবে কোথায় তেলাকাটা নোট তো লাইভ দাও হ্যাঁ ওই মানে দিতে পা দিলে আছে নোট কাটাই না ও মেলা হই গেছে মোট এখানে 13-14টা হয়ে গেছে, 12-14টা আছে এখনো দেখো ওর ভিতরে আছে বলা লাইভ দাও কি বড়টা লাগাই না সামনে গেছে চলো 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 ভেতরে চলো। এতে দেবে তো ফেসবুকে দেবে তো হাত দে তুই তো একদম ভাত দর লোক নাই তো নাকি ওই বাচ্চা কোনো ফেলে দিতে পারছিস না এই কোনায় এখনো থাকতে পারে, থাকতে পারে এইগুলো সরা করে সরা এখনো সার্চ করছি সাপের জন্য। আর দেখছেন আমাদের দর্শক কত, খুদে থেকে একদম সব বয়সের দর্শক আমাদের আছে। আর এই কটা সাপ পাওয়া গেছে, সব হরিশ গোকড়ের বাচ্চা দেখতে পাচ্ছেন। ডিটেলস বলেন আপনার নামটা। আমার নাম মিটন মণ্ডল, গ্রাম কামদেবপুর চৌমাথা। দাদার বাড়ি থেকে এই যে 15টা জ্যান্ত গোকড় সাপের বাচ্চা পাওয়া গেছে এই লোকেশন থেকে। এটা পঞ্চায়েত কি মাঝের গ্রাম? আকাইপুর পঞ্চায়েত। তো এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আবার হ্যান্ড ওভার করা হবে। আর
তো দেখলেন দুটো জায়গা থেকে, এক জায়গা থেকে সাপ, বড় সাপ, আর এক জায়গা থেকে সাপের বাচ্চা রেস্কিউ হলো। খুব একটা গুরুত্বপূর্ণ কথা। বাড়ি যখন তৈরি করা হয়, কংক্রিট বাড়ি হোক বা মাটির বাড়ি, সেখানে যদি ইঁদুরের উপদ্রব হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখতে পেলেন, কত বাচ্চা বেরোলো ওখান থেকে, এগুলো হয়ে থাকে। তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সচেতনতামূলক ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।